তোমরা কেমন আছো? আপনি ভালো আছেন? একদম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। যাই হোক, তোমাদের একটু কথা বলে নিই, কি করেছো একটু দেখে নিই, তারপর আমি স্টার্ট করবো। তোমার কি সাবজেক্ট বলো তো? তুমি কি নিয়ে পড়াশোনা করছো? একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? আমি এখন বাংলা এখন পড়ছো? বৃত্তি আচ্ছা, অনার্স হচ্ছে কিসের সাবজেক্ট? বাংলা। বাংলায়। তোমার কি খবর? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সোশিওলজি। সোশিয়োলজি কমপ্লিট হয়ে গেছে? কোন ইয়ারে হয়েছে? কোন ইয়ার? কোন ইয়ারে কমপ্লিট হয়েছে? 2024। 24-এ কমপ্লিট, মানে ইয়ারই হয়েছে, তাই তো? বেশ। তুমি বলো, এডুকেশন অনার্স। তোমার এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার চলছে, গোয়িং অন। ওকে, তোমার গ্র্যাজুয়েশন কোন ইয়ারে হয়েছে? কি নিয়ে পড়েছিলে? অনার্স। বাহ, ভেরি গুড। আমি চাই সংস্কৃতে কি হবে? আমি চাই আমি যা বলতে পারছি, আমি চাই জিনিসটা বলতে পারছি। চাইটা বলতে পারছো। অহং মানে আমি, এটুকুই বলতে পারছি। কিছু কিছু ওয়ার্ড পারি। আচ্ছা, চাইটা বলতে পারছো না, চাবুটা বলতে পারবে? হ্যাঁ। কি? অহং ভূমিষ্ঠ গমেশামি, রাইট? সি ইজ রাইট। অহং গমেশামি। আর আমি যাই অহং গচ্ছামি। হ্যাঁ, গচ্ছা। সে জানে। চলো, এইভাবেই আছে। সেই তোমরা পড়েছিলে গচ্ছতি গচ্ছতে গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছতে গচ্ছত, গচ্ছামি গচ্ছাবো গচ্ছামি, রাইট? তো যাই হোক, তোমারটা শুনছি দেখো। ওকে, তোমার সাবজেক্ট ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। বা সবাই সব মোটামুটি গ্র্যাজুয়েশন ইজ গোয়িং অন। তোমার শুধু হয়ে গেছে, ওরও চলছে। আর তোমার ইচ্ছা? ইচ্ছা বলতে গেলে কি, একটা চাকরি, পুলিশ। বাহ, ভেরি গুড। ইচ্ছাটা ভালো কিন্তু। তোমার ইচ্ছা? ব্যাংক। ব্যাংক, ভেরি গুড। তোমার ইচ্ছা? রেলের কোর্স যেকোনো কিছুই হলো। রেলের কোর্সে যে কোনো কিছু হবে, মানে তুমি অনেক চাকার উপরে সমৃদ্ধ হচ্ছে। মানে অনেক ভাব আছে তো, হ্যাঁ, যাই হোক। অবশ্যই অনেক ভাগ আছে। তো রেল মানে অনেক কিছুই হয়, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার থেকে শুরু করে এনটিপিসি, আরআরবি, প্রচুর অফিসার লেভেলের আছে, ঠিক আছে? ভেরি গুড। আবার কোর্স গার্ড আছে, বিভিন্ন গেজেটেড অফিসার থেকে শুরু করে এভরিথিং। তোমার কি ইচ্ছা? আমার ইচ্ছে ছিল প্রাইমারি। প্রাইমারি ছিল, এখন কি ইচ্ছাটাকে চেঞ্জ করে ফেললে? হ্যাঁ, বাড়ির আর্থিক অবস্থার জন্য মানে সেরকম ট্রেনিংটা তো করতে পারিনি, কিন্তু আচ্ছা। চেষ্টা করবো যে সামান্য দিক থেকে যদি কিছু হয়। তুমি কি ট্রেনিং আদৌ করোনি? না, প্রাইমারি ট্রেনিং করবো। আচ্ছা, মানে বেসিক ট্রেনিং বলে না, এখন ডিএলএড হ্যাঁ, ওটা করোনি, বাট ইচ্ছে যে ছিল। ইচ্ছা ছিল। বেশ হয়নি বলে তুমি এখন ওই দিক থেকে ইচ্ছাটা একটু সরিয়েছো। এই কোন দিকে নিয়ে যাচ্ছে ইচ্ছাটা? রেলেরই ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, ওটারই- এনটিপিসি হ্যাঁ, মানে রেল। তুমি কি চাইছো? ব্যাংক বা পুলিশ। ব্যাংক বা পুলিশ? বা পুলিশের দিকে ভালোই ইচ্ছে আছে, ব্যাংকের দিকেও ইচ্ছেটা আছে, মানে দুজনের ব্যাংক আর পুলিশ নয়, বাট তুমি পুলিশ হতে চাইছো। ভেরি গুড। তো পুলিশ হলে পুলিশের মধ্যেই কাজ করতে হবে কিন্তু, মানে এখন হচ্ছে এক আর পুলিশ করছে আর এক, এটা জানো না? বুঝতে পারলে? কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে যদি বলে ইউ হ্যাভ টু ডু দ্যাট, তোমাকে করতেই হবে, তখন তুমি কি করবে? নিজের মন যা বলবে ওটা, না উপর মহল যেটা করছে সেটা? চলতে হবে তো সিস্টেমের মধ্যে। সিস্টেমের মধ্যে চলতে হবে। মানে সিস্টেমটা মনে হচ্ছে সিস্টেমে চলে যাবে না, ওপর ইনডাইরেক্ট মহলে- তো সেখানে তো আমার কিছু করার থাকবে না। না, তার মানে তুমি যে বললে সিস্টেমের মধ্যে চলতে হবে, ওটা সিস্টেম নয়। সিস্টেম অলওয়েজ কারেক্ট প্রসিডিওর, সেটাই সিস্টেম বলে। বুঝতে পেরেছো? একটা ট্রেন 8টায় টাইম, সে 8টাতে আসাটাই তার কাজ, রাইট? সে ডেলি 8:10-এ আসে, ইট ইজ নট দ্য সিস্টেম। সিস্টেম এটা লেটে চলছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য সিস্টেম। তার মানে তুমি যেটা বললে যে সিস্টেম যেটা চলছে সেটাতেই চলতে হবে, তার মানে সিস্টেম ওটা নয়। তুমি ভেবে নিলে আমাকে উপর মাল যা বলবে আমাকে তাই করতে হবে, ওটা নয়। সিস্টেম হচ্ছে যেটা কারেক্ট শুড বি,
যেটা হওয়া উচিত, তোমার মন যেটা বলছে, বুঝতে পেরেছো? ও বললো তুমি ওদের আগুন লাগিয়ে দাও, কিন্তু এটা তো সিস্টেম নয়, আগুন লাগানো উচিত নয়। কাজটা তো তোমার বাঁচানো সবাইকে, রক্ষক তুমি, তাই না? কিন্তু এখন তো হয়ে গেছে অন্যরকম, যে এরকম যাই হোক, হ্যাঁ বেশি কিছু বলা যাবে না, এটাই হচ্ছে। তো ঠিক আছে, আমরা তোমাদের ম্যাথসে তোমরা কে বেশি সব থেকে ভালো এখানে বলো তো দেখি। তুমি মোটেও না, আচ্ছা তুমি, তুমিও বাজে, তুমি মোটামুটি। আমি সবাই থেকে পারি। আচ্ছা যাই হোক, মোটামুটিটাকে গোটাগুটি করতে হবে, করা হবে সবার জন্যই তাই। গোটাগুটি মানে ভালো হতে হবে, ঠিক আছে? তোমাদের ধরো বিভিন্ন যা এডুকেশন থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে, তুমি কি নিয়েছো বললে? ইংলিশ নিয়ে। অতএব যারা যা নিয়ে পড়ছো, সায়েন্স বেস সাবজেক্ট নয় কারণ সায়েন্স সাবজেক্ট হলে কি হয়, মাথাটা একটু স্ট্রং হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, সেক্ষেত্রে ম্যাথসটা একটু উন্নত হবে বলে আশা করা যায়। আর তোমরা যে সিচুয়েশনটা রয়েছো, মাধ্যমিকের পরেই ম্যাথসকে বিদায় দিয়েছিলে, হ্যাঁ এতদিন পর্যন্ত বিদায় অবস্থায় রয়েছে, কিন্তু সাংসারিক চাপ, পারিপার্শ্বিক চাপ, তারপরে ফলোয়ার, সবাই চাকরি পাচ্ছে, আমি কেন পাবো না, নিজের ইচ্ছা, অ্যাম্বিশন সবকিছু নিয়ে আলটিমেট ম্যাথসকে কিন্তু আবার ধরতে হবে। আর ধরতে হবে, ভালোবাসতেই হবে, করতেই হবে। সারাদিনে কতক্ষণ ম্যাথস করতে হয় জানো? জানো কি? বলো বলো। 5-8 ঘন্টা? আরে বাবা, তুমি মানে সেটা হলে বেশি ভালো বলেছো, ভেরি গুড। তোমাকে আমি তোমার ওই যে ইচ্ছেটাকে আমি থ্যাংক ইউ জানাই, ভালো আরো ভেবেছো 5 থেকে 8 ঘন্টা। আমি বলি সারাদিনে যারা উইক মানে একটু ম্যাথসে দুর্বল নিজেকে মনেও করে বা কম বোঝে, তাদের সারাদিনে মিনিমাম 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা করতে হবে। যে একটু স্ট্রং ম্যাথসে তাদের মিনিমাম 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা তো করতেই হবে। উইক হলে 3 ঘন্টা বা তার বেশি, ঠিক আছে? সারাদিন মানে কতক্ষণ তোমরা জানো তো? 24 ঘন্টা। আর 24 ঘন্টার মধ্যে তোমরা ঘুমো কতক্ষণ জানো? 8 ঘন্টা। ও বলেছে 8, এ বলেছে 10, এ বলেছে 9, তার মানে 8-এর নিচে কেউ নেই। চেহারাগুলো দেখে ভালোই মনে হচ্ছে, জলিনেস রয়েছে, হ্যাঁ ঘুমলে সেগুলো পারে, ঠিক আছে? তো যত কম ঘুমবে ততই মঙ্গল, চাকরি পাওয়ার পরে আবার ঘুমবে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো ও বললো 8 ঘন্টা করে ঘুমছি, ডেইলি 8 ঘন্টা, আমি এটাই তোমাদের ধরলাম, ও 10-10-এ চলে গেছে, ওর টাইমে অতটা যাচ্ছি না, 8 ঘন্টাটাই ধরলাম, ডেইলি 8 ঘন্টা ঘুমছ। তো বলো তো তোমরা তোমাদের লাইফ টাইম বা একটা ম্যানের লাইফ টাইম 75 বছর, মানে সে 75 বছর বেঁচেছে, আর সে কিন্তু প্রত্যেকদিন 8 ঘন্টা করে ঘুমিয়েছে ওর কথা অনুযায়ী, রাইট? তাহলে ভালো তো, সে কত বছর ঘুমিয়ে কাটিয়েছে বলতে পারো? কত বছর ঘুমিয়ে কাটিয়েছে? সাড়ে 4 থেকে 5 বছর। 4.5 থেকে 5 বছর ঘুমিয়ে কাটিয়েছে তোমার কথা অনুযায়ী। বেশ, তুমি বলতে পারবে? আচ্ছা, তুমি এখন করবে, তুমি কি মনে হচ্ছে? সারাদিনে 8 ঘন্টা ঘুমছো, ঠিক আছে? তো 75 বছর বাঁচলে সে কত বছর ঘুমিয়ে কাটিয়েছে বলতে পারবে? মনে হচ্ছে কিছু? কিছু হিসাবে আসছে না, হিসাবে পাইনি, হ্যাঁ? না স্যার, ভুল হবে স্যার, 25 থেকে 30 হতে পারে। 25 থেকে 30 হতে পারে। 25 থেকে 30 না, 25 থেকে ওই 28 এর মধ্যে হবে। 25 থেকে 28 এর মধ্যে হবে। 26 হচ্ছে। 26 হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হচ্ছে। একটা কোশ্চেনে জানো তো 4টে করে আনসার থাকে, অপশন, ঠিক আছে? ব্যাংকে 5টা টোপ থাকে, তো 4টে 5টা তো তোমাদের হবেই উত্তর। তুমি একটা বলবে, ও একটা বলবে, একটা বলবে, একটা বলবে, সেইগুলো অপশনে থাকবে, আর তাদের মধ্যে একটা উত্তর হবে, রাইট? তো আমি তোমাদেরকে বলে উত্তরটাই দিচ্ছি। আচ্ছা, একদিন মানে কত ঘন্টা বললে বলতে? বাহ বাহ বাহ। আর তোমরা ঘুমোচ্ছ কত ঘন্টা? 8 ঘন্টা। আচ্ছা বলো তো, সারাদিন 24 ঘন্টা ঘুমোচ্ছ 8 ঘন্টা,
তো 8 ঘন্টাটা 24 এর কত অংশ? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমোই। কাটাকাটি তোমরা নাম শুনেছিলে কোনোদিন? হ্যাঁ। বাহ। তার মানে 3 ঘন্টা যদি আমার লাইফ টাইম হতো তাহলে 1 ঘন্টা ঘুমিয়ে কাটাতাম, 1/3 ঘুমিয়ে কাটাচ্ছি। তাহলে আমরা বাঁচলাম কত বছর জীবনে? 75 বছর বেঁচেছি। তো তার 1/3 আমরা কি করব? ঘুমিয়ে কাটাবো। এই যে 1/3, তো 75 1/3 করলে কত হয়? গণিত আগে থেকে ইয়েস, এক্স্যাক্টলি 25 বছর তোমরা ঘুমিয়ে কাটাবে। তাহলে 25 থেকে 28 নয়, 26 নয়, এক্স্যাক্টলি 25। এবার তোমরা ভাবো আমরা 75 বছর বাঁচলাম, 25 বছর ঘুমিয়ে কাটিয়েছি। এইটা ভাবো তোমরা সারাদিনে আজকে ধরো একটা দিনের মধ্যে ঘুমোলে 10 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমোলে, বাকি দিক জেগেছিলে। জেগে থাকতে থাকতে কি দেখছো? একটা সুন্দর পাখি গাছে বেশি বসলো, আমাদেরকে একটু গান শোনালো, নিজের একটা ওয়ার্ড দিল, আবার উঠতে উঠতে চলে গেল। একটা বেশ স্মৃতি রইলো তোমার মধ্যে। নিজে একটা পড়াশোনা করলাম, বাবরের ধরো ইব্রাহিম নদীর সাথে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সাল, সেটা পড়েছো, সেটা একটা মাথায় স্মৃতি হিসাবে রইলো এবং মনে রাখলে হিস্টোরিক্যাল প্লেস। আবার ধরো জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফিতে মাউন্ট এভারেস্টের হাইট কত, দাদু পড়েছে, ঠাকুমা পড়েছে, বাবা পড়েছে 8848 মিটার, তুমিও সেই পুরনো বই 8848 মিটারই পড়বে। কিন্তু এখন যে টাটা ম্যাকগ্রা-হিলের যে জিকের অথেন্টিক বইগুলো এখন তো এভারেস্ট হাইট বেড়ে গেছে, ঠিক আছে? আমি যখন পড়েছিলাম তখন 8850 মিটার পড়েছিলাম, কিন্তু পুরনো বইগুলোতে আজও 8848 মিটারই আছে। দাদু পড়েছে, আমার বাবাও পড়েছে, তাকে হাইট আর পারবে না, একই না? বরফে কত ঝড় ঝাপটা, আস্তে আস্তে তো বাড়তেই থাকছে প্রেসার, এভারেস্ট হাইট বাড়ছে। তার মানে এই যে তোমরা প্রত্যেকদিন পড়ছো আর কি করছো? এক্সপেরিয়েন্স গ্যাদার করছো আর কিছু কিছু স্মৃতি মাথায় লোড হচ্ছে। কত ঘন্টা ঘুমিয়েছিলে? ডেইলি 8 ঘন্টা। বাকি সময়টা কি করেছো? এক্সপেরিয়েন্স গ্যাদার করেছো, বন্ধুর সাথে গল্প হচ্ছে, সেটাও একটা এক্সপেরিয়েন্স গ্যাদার, রাইট? 8 ঘন্টা বাদ দিলে 16 ঘন্টায় যা এক্সপেরিয়েন্স নিয়েছো, সেই এক্সপেরিয়েন্সটা তোমার কাছে অনেকখানি, তাই না? তাহলে বলো তো, আমি যদি একটু কম ঘুমোতাম, 8 ঘন্টা থেকে একটু কম, 6 ঘন্টা, তাহলে আরো 2 ঘন্টা বেশি এক্সপেরিয়েন্স নিতাম, আরো কিছু সঞ্চয় করতাম। ওটা যদি 5 ঘন্টা ঘুমোতাম, তাহলে আরো 3 ঘন্টা জেগে থাকতাম, আরো 3 ঘন্টায় আরো কিছু নতুন নতুন আমার মাথায় মেমোরাইজ হতো এবং সেটার ক্যালকুলেশনটাও আরো বাড়তো। নট অনলি ম্যাথস, জিআই, ইংলিশ, জিকে মানে জানো? ছোটবেলায় জানতে জেনারেল নলেজ, রাইট? তো এখন পরীক্ষায় কি হয় বলো? জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ, স্টাডিজ মানে কি? ওভারঅল। আগে শুধু পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে কার হতো, কত সালে হতো, এটাই পড়তো। কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ? কে বলবে? হিস্ট্রি কার অনার্স ছিল জানেন? 1926। এই হিস্ট্রি কার ছিল? কারো ছিল না আমাদের মধ্যে? ঠিক আছে, তো এডুকেশন ছিল। ওকে, তো পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। দ্বিতীয় 1556। তৃতীয় বলতে পারবে কত সালে? কে জানে? তার মানে 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ, 1761। তো যাই হোক, ধরলে তো শেষ হবে না, আমি হিস্ট্রিতে ঢুকে গেছি, আমি ম্যাথসের টিচার যদিও। আমার বক্তব্য হচ্ছে, এখন পূর্বে বাবরের সাথে ইব্রাহিম নদীর যুদ্ধে কে হেরেছিল, বাবর কতগুলো যুদ্ধে ঘোড়া ইউজ করেছিল। তার মানে পুরো হিস্ট্রিটা তুমি ঠিকঠাক যদি না পড়ো, পুরো ইলাবোরেটলি, মানে সেই কম্প্রিহেনশন যেমন কি হয়, অনেকটা ইতিহাস করতে হয় না ইংরেজিতে, সেরকম অনেকটা পড়তে হবে। তার মধ্যে টুকরো টুকরো জিনিস তোমাকে মনের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে। তাকে বলা হয় জেনারেল স্টাডিজ। কি বুঝলে?
বুঝলে? আর জেনারেল স্টাডিজ এর সাথে আর কি আছে? জিকে সিএ। জিকে সিএ, সিএ এর নাম শুনেছো? কারেন্ট অ্যাফেয়ার্স। সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স। তার মানে আজকে যেটা কারেন্ট সেটা 5 দিন পরে কিন্তু জিকে হয়ে যাবে। কি বুঝলে? হ্যাঁ কি না? আজকে কোন একটা ট্রেন দুর্ঘটনা হলো, সেটার আজকেই কারেন্ট রয়েছে বা 3 মিনিট কারেন্ট থাকবে, তারপরে ওটা জিকে কোশ্চেনে চলে যাবে, মানে জেনারেল নলেজে চলে যাবে। ওল্ড হলেই তো জিকে। আর কারেন্ট মানে কি? দেন এন্ড দেন, উইদিন 3 মান্থস অর 6 মান্থস। ঠিক আছে? বেশ, তোমরা ম্যাথসে ভালো। চলো ম্যাথসে পেনটা নাও। হ্যাঁ, এই কার কি হচ্ছে ওটা? তোমার? আচ্ছা, তোমাদের কারেন্ট এক্সাম্পল দিই। তোমাদেরকে কত কুইক ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, জিআই কমপ্লিট করতে হবে, মানে পরীক্ষার হলে সলভ আউট করতে হবে, সেটা একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এখন কোথায় রয়েছি আর কি করা উচিত আমাদের। ঠিক আছে? ধরো তোমরা তো বিভিন্ন পরীক্ষা, ব্যাংক বলছো, আবার এদিকে যে কোনো গভর্নমেন্ট এক্সাম বলছো, পুলিশ বলছো, ভ্যারাইটি রয়েছে। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে পরীক্ষার নাম শুনেছিলেন? এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এই পরীক্ষাটার নাম হচ্ছে সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। গ্র্যাজুয়েট কথাটা রয়েছে, গ্র্যাজুয়েট মানে তো গ্র্যাজুয়েট হতে হবে। তোমরা অনেকে হয়েছো, অনেকে পড়ছো গ্র্যাজুয়েট হওয়ার জন্য, তো রিসেন্ট হয়ে যাবে। তো এখানে এখন যে এক্সামটা রয়েছে প্রিলিমিনারি এক্সাম, তারপরে আবার ওটা পাস করলে মেইন এক্সাম হয়। তো প্রিলি এক্সামে তোমাদের এখন 100 কোশ্চেন্স থাকে, 100টা প্রশ্ন থাকে। আর টাইম কতক্ষণ থাকে? 1 ঘন্টা। তার মানে 60 মিনিট। কতগুলো প্রশ্ন? 100টা। তাহলে তোমরা বলতে পারবে 100টা প্রশ্নের জন্য 60 মিনিট। একটা প্রশ্নের জন্য কতক্ষণ লাগে সলভ করতে? 1 মিনিট। না না, 1 মিনিট নয়, কয়েক সেকেন্ডে আসবে। বলো 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 বলো। 5 সেকেন্ড। একটা প্রশ্নকে সলভ করতে কতক্ষণ সময় লাগবে? 0.6 সেকেন্ড। 0.6 সেকেন্ড। সেকেন্ড। না না, সেকেন্ড হবে, সেকেন্ড হবে। মানে এই যে তোমাদের এখনো একটা মাথার মধ্যে কনফিউজ, ওটা মিনিট হবে না সেকেন্ড হবে? তোমার কি হবে? 1.66 1.66 কি সেকেন্ড না মিনিট? সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা ভাবো, ও বলছে 1.66 সেকেন্ড। 1 2 3 4, এবার সেকেন্ডের কাউন্টিং। ঠিক আছে? আর ও আবার বলছে 0.6 সেকেন্ড। তুমি বলে হ্যাঁ হ্যাঁ সেকেন্ডই তো হবে। 0.6 সেকেন্ড মানে কি 1 সেকেন্ডেরও কম? সেকেন্ড হবে, কিন্তু 5 সেকেন্ড করে হবে। আচ্ছা, এবার আমি বলি তাহলে 60 মিনিট টাইম, 100টা প্রশ্ন, 60 মিনিটকে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ওটা তো মিনিটেই আছে, ঠিক আছে? কিন্তু আমাকে মিনিট থেকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয়, আরো 60 দিয়ে গুণ করতে হবে, তবে সেটা সেকেন্ডে আসবে। এবারে 0 0 0 0। তাহলে একটা প্রশ্নকে টোটাল টাইম পাবে, আগে পড়তে হবে, পড়ে ভাবতে হবে কি করবে, কেমন করে করবে, দেন কষতে হবে, কষার পরে তারপরে উত্তর পাবে, উত্তর পাওয়ার পরে অনলাইনে হলে অপশনে ক্লিক করতে হবে, আর অফলাইনে হলে সেটা ওএমআর-কে আবার ব্ল্যাকিশ করতে হবে। ধরো সি অপশনটা কারেক্ট হয়েছে, ও এটাতে আবার সেট করতে হবে, তো ভালো করে সেট না করলে আবার খুব মুশকিল, কম্পিউটার স্ক্যান করতে পারবে না। এতক্ষণে ছাড়লো, সেটটা করতে কতক্ষণ লাগলো? মিনিমাম 7-8 সেকেন্ড লেগেছে, রাইট? আর টোটাল টাইম কত? ভাবতে পারছো সেটা কি? ম্যাথস করতে হবে, জিআই করতে হবে, এইগুলি তো ক্যালকুলেটিভ কোশ্চেন না। জিকে হলে কি হয়? এভারেস্ট উচ্চতা পারলে ভালো,
না পারলে গেল ছেড়ে দেবে, ঠিক কিনা? নেগেটিভ মার্কস হলে করা যাবে না, আর পজিটিভ মার্কস হলে করতে পারবে। এসো। আর এবারে কি হবে, ইংলিশের ক্ষেত্রেও সেরকমই, ঠিক কিনা? ওর জন্য খুব টাইম লাগে না, তাহলে টাইম লাগবে কোনগুলোতে? ম্যাথস আর জিআই। তাহলে তোমাদেরকে এরকম ঠিক করতে হবে যে ম্যাথস আর জিআই এর জন্য টাইম একটু বেশি দিতে হবে, ঠিক আছে? আর কার জন্য টাইম কম দেব? জিকে আর ইংলিশ। তাহলে পরীক্ষার হলে ঢোকার আগে আমাকে এই ভাবনা নিয়ে ঢুকতে হবে, জিকের জন্য আমার যা টোটাল টাইম, ধরো টোটাল টাইম হচ্ছে 60 মিনিট, 4টে পেপার আছে, সেখানে হচ্ছে জানে কজন মানে জিকে, জিআই, ইংলিশ, ম্যাথস, রাইট? তার মানে এই 60 মিনিটকে 4 দিয়ে 4টে সাবজেক্ট ডিভাইড করলে 15 মিনিটস করে ভাগে করে, ইকুয়াল ডিভাইড করলে, ওকে? 15 মিনিট করে ভাগে করে, 4 15 60, 4 15 is 60। কিন্তু আমাকে তো ম্যাথস আর জিআই এর জন্য তার বেশি টাইম দিতে হবে, একই না? তাহলে তো হবে না, গল্প অন্যদিকে চলে যাবে। বেশ, এবারে কি হচ্ছে, জিকে এখানে কোশ্চেন 100টা, তাহলে প্রত্যেকটা পেপারে কতগুলো করে আছে? 25টা করে। তো 25টা জিকে কোশ্চেন মাত্র সময় নিতে হবে 6 মিনিট। 6 মিনিট 25টা, 6 মিনিটের মধ্যে তোমাকে গল্প শেষ করে ফেলতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, নো প্রবলেম, তুমি তো জানলেই পারবে, ঠিক আছে? আর না জানলে কি হবে, চাইলে আমাকে হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল টুক করে দেখে নিলে, পারলে টিক মার্ক যে কম্পিউটারে ক্লিক, অথবা না পারলে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, অন্যটা পড়বে, বক্সারের যুদ্ধে কত সালে হয়েছিল, হ্যাঁ কি না? নিউটনের থার্ড লটা কি ছিল, অপশন দেওয়া আছে, পড়লে পারবে, না পারলে হবে না, ছেড়ে দিতে হবে, ইয়েস অর নো। তাহলে এইগুলো কি হচ্ছে, আমার টাইমটা সেভ করবে। ইংলিশ, এই ভদ্রলোক, এখানে তো 25টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, এ এন্ড দি আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কত কিছু আছে, ইডিয়মস, ফ্রেজ, তো সেগুলো তোমাদের মনে থাকলে পারবে, আর না পারলে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে ওখানেও 25টার জন্য টাইম দিতে হবে 10 মিনিট। ইংলিশে কতক্ষণ হলো? ও জিআই লিখবেন না, কেন লিখে ফেলেছি, এটা এখানে লিখতে হবে। 10 মিনিট হলো, তাহলে 6 আর 10 এ কত চলে গেল? 16। আচ্ছা আচ্ছা, এখনো বাকি আছে কত মিনিট? 34 মিনিটস, ঠিক কি না? বেশ, আবার দেখো জিআই কতগুলো আছে? 25টা। জিআই জন্য একটু সময় তো দিতে হয়, জিআই যখন পড়বে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তো 44 মিনিট থাকবে। ঠিক আছে, 44 থাকুক। 44 যদি থাকে, ম্যাথসে কতগুলো আছে কোশ্চেন? 25টা কোশ্চেন। ম্যাথসে কিন্তু এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট রাখতেই হবে মিনিমাম, 1 মিনিট। তাহলে 25টার জন্য 25 মিনিট রাখার কথা, তাই কি না? তো 25 থেকে ওটা 32 বা ওই 34 মিনিট মতো রাখো। আচ্ছা, এটা 34 হলো, দিয়ে কত আছে? তাহলে 34 করা যাবে না, একে ম্যাক্স টু ম্যাক্স 25 থেকে 28 করো, ভেবে নিয়ে করতে হবে, শুরুটা এইভাবে করে যেতে হবে। তাহলে 28 আর 10 এ 28 আর 10 এ 38, 38 আর 6 এ 44, থাকে কত? 16। 16টা কাকে দিতে হবে? জিআই। এরপর তোমাকে ধরো কোনো ম্যাথস পারলে না, সেই টাইমটা কাকে দেবে? ম্যাথস আর জিআই হচ্ছে ক্যালকুলেটিভ, তাহলে এর আর ওর এদিক ওদিক করতে হবে, কেসটা বুঝতে পেরেছো? এই ভাবনা নিয়ে পরীক্ষা হলে ঢুকতে হবে। জিকের জন্য টাইম আমার ওইটুকু টাইম পেরিয়ে গেল, জিকে ছেড়ে দেবে, তাতে হলো না হলো না হলো, বিকজ অনেক পরীক্ষাতে প্রত্যেকটা সাবজেক্টের ইচ কোয়ালিফাইং আছে। ইচ কোয়ালিফাইং মানে জানো তো, প্রত্যেকটাতেই এত পার্সেন্ট পেতেই হবে, তবে তোমার পেপারটি দেখা হবে বা অ্যাক্টিভ হবে, বুঝতে পেরেছো? তার মানে তোমার আমার ম্যাথস করতে খুব ভালো লাগে, ম্যাথস করছে
তারপরে আমার জিআই করতে ভালো লাগে, জিআইটা করলে ম্যাথ জিআই করে ইংলিশটা করতে করতে ঘন্টা পড়ে গেল, জিকের টাচই হলো না। তার মানে তোমার কিন্তু সেখানে যেহেতু তুমি জিকে থেকে কোনো মার্কসই পাও না, ঠিক আছে, সেটা কিছু কিছু পরীক্ষায় আছে। তো চলো আমরা সিস্টেমটা তোমাদেরকে বোঝালাম, অনেকটাই মস্ত হয়ে গেছে। দেখি স্যার কত পেতেই হবে? সেটা তো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম কাট অফ মার্কস হয়, ঠিক আছে। আমার কি হলো রেলের না? হ্যাঁ, রেলের জন্য দেখো, রেলের পরীক্ষাগুলো নর্মালি কম কম হয়েছে, তবে 65% এখন যা ব্যাপার রয়েছে রেলে, এখন কি হচ্ছে বিগত বেশ কিছু দিন পরীক্ষা সব ঠিকঠাক হচ্ছে না। তাতে করে কি হচ্ছে, যারা যে স্টুডেন্টসরা ভালো পড়াশোনা করে, রাইট, তারা কি হয়, এটা ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তারা পড়তে 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 তারা সেই নারকেল যেমন পেকে যায় না, ঝুনো হয়ে যায়, ঝুনো নারকেল বলে। তার মানে কি, তারা সব রেডি, যেখান থেকে দেখবে সেই উত্তরটাই তারা করে ফেলবে, ঠিক না। তারা পরীক্ষা দিলেই তারা চান্স পাবে, চান্স পরীক্ষা হতে হবে, তবেই তারা চান্স পাবে। তবে চান্স পেলে তবেই তারা চাকরি পেয়ে বেরিয়ে যাবে। তাহলে তারা কি করলো, তারা পরের বছর আর চাকরি পরীক্ষা দেবে না, বিকজ তারা তো চাকরি পেয়ে গেছে। তবেই তোমাদের সুযোগটা আসবে, কারণ তোমরা তো তাদের থেকে নিচের লেভেলে আছো, কেসটা বুঝতে পেরেছো। আর তোমাদেরকে যদি ওই লেভেলে পৌঁছতে হয়, তা তোমাদেরকে সময় বেশি দিতে হবে। তারা 5 বছর 6 বছর 7 বছর ধরে খানোর করে প্র্যাকটিস করছে, আর তোমরা কি সবেই শুরু করছো। তাহলে এখন তোমাদের জানার পরিধি খুবই কম, সেই জায়গায় পৌঁছতে হবে, তোমরা পরীক্ষা দিলে চান্স পাবে। তো সেই জায়গাতে যেতে হবে, তো তার আগে তোমরা তো রেডি। তো ওরা চাকরি পেলেই ওরা ওদের জায়গাটা ছেড়ে দেবে, আর তোমরা সেই জায়গাটাকে নিয়ে নেবে। দ্যাট ইজ দ্য কেস। তাহলে পরীক্ষা যত কম হবে না, তত কাট অফ বেশি হয়। কেন? এই কারণে ক্রিম স্টুডেন্টরা আছে তো, তারা যখনই বেরিয়ে যাবে, তাই প্রত্যেক বছর যখন পরীক্ষা হতো আগে, সিপিএম গভর্নমেন্টে যখন ছিল আগে, তখন তো স্কুল সার্ভিস গুলো একটা পরীক্ষার নাম শুনেছিলেন, স্কুল সার্ভিস কমিশন, টিচারের পরীক্ষা, পিএসসির টিচার পরীক্ষা আছে। তখন প্রত্যেক বছরে বছরে হতো, এবং 15,000, 20,000, 30,000, 26,000 এত ভ্যাকেন্সি থাকতো। হ্যাঁ, দেখবে পাশের বাড়ি দাদা পেয়েছে, দিদি পেয়েছে, এ পেয়েছে, সে পেয়েছে, কত সব চাকরি করছে, তাই না। সেই তারা পেত জায়গাগুলো তো ফাঁকা, তোমরা পরে দিলে তো ফাঁকাই পাবে। কিন্তু এখন তো ফাঁকা কম হয়ে গেছে, তারা তো বসে আছে। তাই তোমাদের কি হচ্ছে, কাট অফটা আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারছো। কাট অফ কখন বাড়ে জানো? কোশ্চেন ইজি হলে কাট অফ বাড়ে, এই ধরনের ক্রিম স্টুডেন্টরা থাকলে কাট অফ বাড়ে, বুঝতে পেরেছো। আর কোশ্চেন টাফ হলে কাট অফ কমে যায়। আর তোমাদের জন্য কোশ্চেন কি হওয়া উচিত? টাফ হওয়া উচিত। কিন্তু তোমাদেরকে তো তার আগে টাফ জিনিসগুলোকে জানতে হবে, তবেই তোমরা পারবে, রাইট। তোমরা মাধ্যমিক দিয়েছিল তো সবাই, তবেই পাস করে এসেছে। তো মাধ্যমিকে দেখবে প্রত্যেক বছর একজন ফার্স্ট হয় বা দুজন ফার্স্ট হয়, বা এখন 12-13 জন ফার্স্ট হচ্ছে, রাইট। তো তারা 600 মধ্যে বা 700 মার্কসের মধ্যে কত পায়? 696, 698। আবার সেই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একজন 300 পেয়ে পাস করেছে বা 400 পেয়ে পাস করেছে, রাইট। তাহলে যে 400 পেয়েছে বা 500 পেয়েছে 700 মধ্যে, সে কি করবে? গতবারে কোশ্চেনটা বেশ ইজি, আমার মানে ইজি হলো না, আমার মানে কোশ্চেন একটু টাফই আছে, তাই আমরা ভালো মার্কস পাইনি। কিন্তু যে প্রত্যেক বছরে ফার্স্ট হচ্ছে, আগের বছরও ফার্স্ট হয়েছে, এই বছরও একজন ফার্স্ট হয়েছে, তারা তো সেই 696-97 পাচ্ছে আউট অফ 700। তার কাছে তো কোনো কোশ্চেন অজানা নয়, তার কাছে সব সহজ, তবেই সে এতটা মার্কস পেয়েছে, ঠিক কি না? তাহলে কোনো কোশ্চেন ইজি হয় কখন? যখন সব জানে। তা তোমাদের ইজি কখন হবে? ইয়েস, যখন জানবে। আর জানতে গেলে কি করতে হবে? পড়তে হবে। কতক্ষণ করে পড়তে হবে? মিনিমাম পার ডে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। আমি ম্যাথসে কতক্ষণ বলেছি? ম্যাথসে 3 ঘন্টা। তাহলে যখন জিআই আসবে, জিকে আসবে, ইংলিশ আসবে, প্রত্যেক দিন এদেরকে ধরতে হবে, ঠিক আছে, রুটিন করতে হবে। আর জিকের মধ্যে অনেক সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আবার পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, হেড্ডা করে প্রচুর। তাই এত জিনিসটা তোমাদেরকে করতে হবে, সবার জন্য টাইম দিতে হবে। সবার জন্য টাইম দিলে 10 থেকে 12 ঘন্টা পার ডে, বুঝতে পেরেছো? এই ধরো এখানে এলে
আবার বাসে যাবে বাড়িতে, কিছুক্ষণ টাইম ওয়েস্ট হবে। তো টাইম ওয়েস্টটা ধরলে হবে না যে আমার তো পড়াশোনা করতে গিয়েই টাইমটা গেছে, এইটাকে 10 ঘন্টা ধরলে হবে না। কিন্তু পড়ছো কতক্ষণ সেটা ধরতে হবে। এখানে তো সব দিন আসবে না, 2 দিন আসবে বা 3 দিন আসবে, রাইট? চলো দেখি ম্যাথস শুরু করি, তোমাদের কেমন মাথায় রয়েছে। একটু ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, চলো 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 চলো, ডোন্ট ওয়ারি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, বাংলাতেই তোমাদের সেট থাকবে, আমি আজকে ইংরেজিতে লিখছি, সেট সব বাংলায় থাকবে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ মানে এর মান বের করবে। কার মান বের করবে আমি এখন দিচ্ছি। চল এটার মান বের করো। ভাগ চিহ্ন ছোটবেলা থেকে যোগ গুণ ভাগ বিয়োগ এগুলি তো শিখেছি। তো আমি একটা ভাগ দিয়ে দিয়েছি, তোমরা কে কি করো আনসারটা একটু দেখি। চলো 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 ট্রাই করো ট্রাই করো। কিন্তু চিত্রগুপ্তের খাতা নিয়ে এসছো, হ্যাঁ বিশাল বড় সড়ো খাতা, আর ও তো খাতা কিনতে গেলে ছোট খাতা নিয়ে এসছে, ভালোই করেছো। ও যেমন ও ছোট সেরকম খাতা নিয়ে এসছে, আর তুমি আরেকটা শেয়ার করেছো, আমি জানি সব শুনে নিয়েছি। তবে তোমার সাথে খাতাটার ইয়েটা হয়েছে, ঠিকঠাক হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তোমার আনসার 1 ওয়েট করো, এটাকে কি বলে একবার শুনুন। তোমার সাবজেক্ট কি? কেমিস্ট্রি। এবার দিয়েছি একজন, সবই মিস্ট্রি, ঠিক কি না? কি করছো কেমিস্ট্রিতে? অনার্স করছি। অনার্স কোন ইয়ার চলছে? ফার্স্ট ইয়ার চলছে, সেকেন্ড সেম। ওকে, হ্যাঁ তোমার 10 আর তোমার 1, অপেক্ষা করো, বাকিদের আরো 4 মূর্তি রয়েছে, এদের উত্তরটা শুনে নিই। 10 আর 1 আনসার 10 and 1। আর কেউ কিছু বলবে? তুমি কিছু বলবে? তোমার একই মনে হচ্ছে, তাই না? একই মনে হচ্ছে। তোমার কিছু মনে হচ্ছে না? 0.001 করেছি। আচ্ছা 0.001 করেছো। আচ্ছা তুমি কি কিছু করেছো? বুঝতে পারছো না, वेरी गुड बाबू, कुछ नहीं हुआ और होगा नहीं, ठीक है। তো চলো, যে উত্তরটা তোমরা আপাতত দিয়েছো 3 জনে বা 4 জনে, দিস দিস এন্ড দিস 0.1 হ্যাঁ 0.1 তা তুমি কি আনসার চেঞ্জ করছো? স্যার আমি একটা 10 লিখতে ভুলে গেছি। আচ্ছা বেশ, ও আনসার চেঞ্জ করলো বিকজ মনে হচ্ছিল ভুল লেখা হচ্ছে। তো আপাতত এই যে অপশনস গুলো দেখছো, এইভাবেই অপশনস তৈরি হয়। কোনো একটা কোশ্চেনে অপশনস কি করে তৈরি হয়? এই ধরো স্টুডেন্টদের করতে দেওয়া হলো, তারা করলো, সেইগুলি অপশনস হিসেবে ট্রিট হলো। আর পরীক্ষার হলে এইরকম করেই অপশনস গুলো আসে। আর নিজের অপশনের উত্তরটা যদি অপশনে থাকে, তার মতো খুশি বোধহয় আর কেউ হয় না, ঠিক না? আমার উত্তরটা অপশনে আছে, তাহলে আমি সেটাই ঠিক মনে দেবো। কেউ এটা দেবে, কেউ ওটা দেবে, কেউ এটা দেবে, কিন্তু অরিজিনাল আনসার কোনটা এটা তো এক্ষুনি জানা যাবে। আর এদের মধ্যে একটা উত্তর আছে, জানো কোনটা? এটা না হয়, এটাও না হয়। এখন এই দুটো ক্রিজে রয়েছে, কোনটা হবে? which one correct? এই দুটোর মধ্যে একটা আছে, সেটা কি? এটাও না হয়। দিস ইজ দ্য আনসার, তোমারটাই ঠিক। 0.001 কি করে হলো? এবার শুনে নাও, দেখো সবগুলোই ভাগ চিহ্ন রয়েছে না? তো পরপর ভাগ চিহ্ন থাকলে ভাগ শুরু হয় সব সময় বাঁ দিক থেকে। কোন দিক থেকে? বাঁ দিক। বাঁ দিক তোমাদের কোনটা? এই দিকটা, এই দিকটা, ওই দিকে ডান দিক। আর ছোটবেলায় জানতে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়, আর পরের টার্মটা উল্টে যায়। উল্টে যায় মানে 1/, হয়ে যায় মানে অনন্যক বলে, বা ইংরেজিতে বলে রেসিপ্রোকাল। এটাও তাই হয়, 1/10 into 1/10 into 1/10, একই কাজ। সব ভাগগুলো গুণ হলো, আর পরেরটা উল্টে উল্টে উল্টে। একটা 10 কাটতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে কিনা? আচ্ছা নিচে কি থাকে তাহলে? 1/10
1/1000 কে কি লেখা যায়? 1/10⁻³ লেখা যায়। এই 10⁻³ টাকে উপরে তুললে কি লেখা যায়? নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। আর কি লেখা যায়? দশমিক দিয়ে 0.001, কটা জিরো আছে নিচে? তিনটে থাকার জন্য দশমিক 3 ঘর পরে বসে ডান দিক থেকে। তো 1 তো এক ঘর রয়েছে, আরো 2 ঘর দিলাম, তাহলে 3 ঘর হয়ে গেল, নিয়ে দশমিকটা দিলাম। কিন্তু দশমিকের খুব ভূতের ভয়, ও একা থাকতে পারে না, তাই বাম পাশে কিছু নেই মানে কে আছে? জিরো দিতে হয়, পয়েন্টের আগে কিছু একটা লিখতে হয়, জিরোই লিখতে হবে, সংখ্যা তো দেওয়া যাবে না। তো আনসার 0.001। মাথায় ঢুকলো নিশ্চয়ই সবাই? এরপরে আর একটা অঙ্ক দিলাম, ওটাও সরল করো মানে সিম্পলিফাই। যে পরেরটা দিলাম একই জিনিস, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এখানে কিন্তু তোমরা ছোটবেলা থেকে যে চিহ্নগুলোর কাজ শিখেছিলে, যোগ, গুণ, ভাগ, বিয়োগ, সেই চিহ্ন দিয়ে একটা অঙ্ক, এবং সব থেকে ছোট অঙ্ক চেষ্টা করে আমাকে শোনাবে, কি উত্তর হবে। জানি উত্তর আসবে, আমাকে শোনাবে। 1010। 1010। তোমার আনসার হচ্ছে 1010। ওয়েট করো, বাকিদের একটা শুনে নিই, তারপর উত্তর দেবো। বলতে 110 তাহলে চেঞ্জ হলো, হুম তাই তো? 110, তোমার 110, তোমরা 110 এখন আসছে। আর কেউ বাকিদের উত্তরগুলো শুনে নি, তুমি যে বলবে বলবে। তোমার 20, তোমার 10,010, আর শুধু 20। না স্যার, না স্যার, 1000 আছে। হ্যাঁ? স্যার হ্যাঁ, the one 10,000, 10,020 বলেছো, 10,010 বলেছো। বেশ, অপেক্ষা করো। 110। হ্যাঁ? 110। 110। আচ্ছা, এই মুহূর্তে 110 এর আনসার পাল্লাটা ভারী হয়েছে, তুমি কি দিয়েছো? 110। তো চলো আমরা বদমাস, বদমাস শুনেছিলে তোমরা? না, রুলটা কে বদমাস? রুলটা বদমাস। গুড। এই বদমাসের বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এ মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। তার মানে সবার আগে বন্ধনীর কাজ। এই অফ মানে এর, বাংলায় এর ছোটবেলায় পড়েছিলেন, এর এর অফ। ডি মানে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ মানে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। আর এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। সবার আগে কার কাজ? ভাগে। চলো আমরা ভাগে তো ভীষণ ভালো হয়। ভাগ মানে ওরা নিচে চলে এলো, ভাগটা করে ফেললাম। তারপরে কি আছে? প্লাস 20 মাইনাস 10। এরপরে দুটো জিরো, এটার সাথে এটা কেটে দিলাম, নো প্রবলেম।
এখানে কে থাকে 100, তারপরে কি আছে দেখি 20 মাইনাস 10, এরপরে কার কাজ যোগে 100 আর 20, 120 মাইনাস 10, ও আলটিমেট পেলাম 110। ভেরি গুড, যারা যারা 110 বলেছো সবার জন্য গুড। ঠিক আছে, তোমার কি করে কি স্যার হয়েছিল? একটা শূন্য বেশি লেখা আছে 100 জায়গায় 90 লেখা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি তো, শূন্য দাম নেই তো, ভাগে। দাম নেই বলে কি শূন্য বাড়িয়ে দিচ্ছ? আচ্ছা তোমরা ছোট্ট উত্তর আমি চাইছি আজকে, দেখি তোমরা কে কি উত্তর দাও। ছোট্ট ছোট্ট উত্তর। তুমি আগে বলো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? স্মলেস্ট প্রাইম নাম্বার, প্রাইমের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা। তোমার উত্তর হচ্ছে 2। আচ্ছা ও 2 বলেছে, ওকে ঠিক বলেছে না তোমরা অন্য কিছু বলবে? এনিবডি? 2 তো, তোমার 2 তো, তোমার 2, তোমার তোমার তুমি জানো? আচ্ছা ও জানি না, সারেন্ডার হয়ে গেছে, বাকিরা সবাই 2 দিয়েছো। ভেরি গুড। মৌলিক সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, স্মলেস্ট প্রাইম নাম্বার 2। মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে, রাইট? আর কাকে মৌলিক সংখ্যা বলে? তাকেই মৌলিক সংখ্যা বলবো, ইয়েস, যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। ভেরি গুড। আচ্ছা আরেকটা বলো, হোয়াট ইজ স্মলেস্ট কম্পোজিট নাম্বার? এর বাংলাটা আমি বলে দিই, অনেকে ধরো বাংলার সাথে ইংরেজিটা তো একাস্টাম নয়, তো কম্পোজিট নাম্বার এর বাংলা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা 4 4 4 4। তার মানে তোমরা এই ওয়ার্ডগুলোর সম্বন্ধে অতটা কি ওয়াকিবল নয়। যাই হোক, বাংলাটা বললে তোমরা পারবে, কিছু কিছু বিষয় রয়েছে। তো যৌগিক সংখ্যা তাহলে কাকে বলে? তোমরা উত্তর কিন্তু ঠিকই দিয়েছো, ভেরি গুড। যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার উল্টো হবে। মৌলিক সংখ্যা কি ছিল? 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। যৌগিক সংখ্যাটা কি হবে? 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কিছু দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? তার মানে অন্যভাবে ঘুরিয়ে বলা যায়, যে সমস্ত সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকে। কটা উৎপাদক থাকে? তাহলে 1 এবং সেই সংখ্যা বাদ দিয়ে অন্য সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে 3টে। তাহলে কমপক্ষে 3টে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। শুরু হচ্ছে সবথেকে ছোট সংখ্যাকে 4। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন তোমরা আবার করবে, আমাকে শোনাবে, সেটা এক্ষুনি 3 নাম্বার। Find the AVG. AVG ফুল ফর্ম হচ্ছে অ্যাভারেজ। AVG RAG, অ্যাভারেজের বাংলা হচ্ছে গড়। এই যে NO ডট লিখছি, নাম্বার, নাম্বারের শর্ট ফর্ম NO ডট, রাইট? তার মানে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, 5 prime numbers. Find the average of first 5 prime numbers. বাংলায় প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? চলো করো, এই করে আমাকে উত্তর শোনাবে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত?
30। আচ্ছা দেখি বাকিরা এই কত দেয়। 5.6। আচ্ছা একজনের আনসার 30, তোমার আনসার 5.6। কত? 5.6 ঠিক তো? হবে খাবার দুজনের আনসার এরকম 14 14। তুমি কিছু বলছো না কেন গো মিস্টার আসিনিয়া? পারছো না? হবে না বেশ। তুমি গড়, গড় মানে কি? অ্যাভারেজ। অ্যাভারেজ বাংলা গড়। গড় গুলো অসংখ্য কোথায় বোকা? গড় মানে কি? সংখ্যাগুলো যোগ করতে হয়, সেই যোগফলটাকে কতগুলো সংখ্যা ওটা দিয়ে ভাগ করতে হয়, তাকে বলা হয় গড়। ঠিক আছে? তো 5.6 yes 5.6 ই হবে। ভেরি গুড। বিকজ আমরা প্রথমে 2, তারপর 3, তারপর 5, 7, 11 ডিভাইডেড বাই 5, রাইট? এটা হলো কি আলটিমেট যোগ করে? গুড 5.6। নেক্সট আবার একই রকম দিচ্ছি, ঠিক আছে? 4 নাম্বার, find the average of first 5 odd prime numbers. Odd prime numbers. Find the average of first 5 odd prime numbers. Odd মানে কি? বিজোড়। তো বিজোড় কাদের বলে তুমি ছোটবেলা থেকে শুনেছো নিশ্চয়ই? যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় বিজোড়, আর যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় জোড়। তাহলে বিজোড় 5টি মৌলিক সংখ্যার গড় কত? Odd prime মানে বিজোড় যৌগিক সংখ্যা। প্রাইম মানে তো মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ তোমার 5, তোমারও 5, বেশ হবে। ফার্স্ট বেঞ্চ 5 এর দিকে 5 5 5 ওদের বেঞ্চটা দিকে 5 আর 66 একদম বেশ। তোমাদের কি 66? ওই নম্বর 66 5 আর confused. Okay. স্যার বিজোড় আমার তার সঙ্গে মৌলিক সংখ্যা। Yes, বিজোড় আর মৌলিক সংখ্যা। Answer 5 wrong. Answer wrong. তাহলে বিজোড় yes not short নয় 5টা না। আচ্ছা 5 odd prime numbers, 5টা বিজোড় মৌলিক সংখ্যা। 7.8 7.8 হবে आंसर। 7.8 7.8 look at the board, prime number শুরু করতে থেকে 2 থেকে, বাট 2 তো প্রাইম মোর বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা শুরু করতে হলে করতে হবে 3
5 7 11 13 all divided by 5 এটা হচ্ছে 39 by 5 7.8 7.8 সবই ছোট সবই মজা লাগবে কিন্তু ঠিকঠাক পথে গেলে তবেই উত্তর হবে বুঝতে পেরেছো কারণ একটা অঙ্ক এখন পর্যন্ত কেউ শক্ত ছিল না ছিল ছিল কি আর একটা দিক থাকবে ম্যাথস মানে সোজা আজ থেকে কি জব করবে কি মন্ত্র ম্যাথস মানে সোজা সহজ এটা সব সময় বলবে তবে ম্যাথস ইজি হবে এবং করতে ভালো লাগবে আর করতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন এটা কি লিখেছি ইফ মানে যদি বাহ প্রোডাক্ট মানে গুণফল প্রোডাক্ট মানে গুণফল তাহলে if product of two natural number natural number এর বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা natural number right natural number বাংলা স্বাভাবিক সংখ্যা কি থেকে শুরু হয় 1 থেকে 1 2 3 4 5 6 all are natural number right the product of two natural number is 17 তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল কত 17 find the sum of their reciprocal find the sum of their reciprocals তার মানে কি রেসিপ্রোকাল এর বাংলা হচ্ছে অনন্যক বানান বলেন আমার বাংলাটা একটু সমস্যা হয় তাই অনন্যক মানে হচ্ছে ওদের অনন্যকের যোগফল কাকে অনন্যক বলে জানো তো x এর অনন্যক হচ্ছে 1/x 2 এর অনন্যক হচ্ছে 1/2 আবার 3 এর 5 এর অনন্যক হচ্ছে 5 এর 3 মানে ধরে উল্টে দেবে তাকে বলা হয় অনন্যক রাইট তাহলে বাংলা বলে দিচ্ছি পুরোটা দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল 17 ওদের অনন্যকের যোগফল কত চেষ্টা করতে হবে একবার তারপর দিন থেকে আমি তোমাদের সব শিখিয়ে দেবো শর্টে যোগ শর্টে বিয়োগ শর্টে গুণ শর্টে স্কয়ার রুট শর্টে কিউব রুট এভরিথিং যা যা লাগবে ঠিক আছে সব শিখিয়ে দেবো তোমরা আগে আমাকে এটা করে শোনাও 18 তোমার আনসার ঠিক আছে আমি তোমার 18 আনসার লিখে রাখলাম দেখে বাকি কিছু এদের তিনজন হাত তুলে দিয়েছে ঠিক আছে তুমি একটা আনসার বলেছো তোমাদের দুই মূর্তি এখনো ওয়েট করছি তোমার কিছু আসবে কিছু কি এসছে আসেনি তো আসবে বলে মনে হচ্ছে ওকে ইউ অলওয়েজ মিস্ট্রি স্যার মানে স্যার এর কি যোগফলটা বার করতে হবে অনন্যকের যোগফলটা সাম মানে যোগফল find the sum of their reciprocals অনন্যকের যোগফল 18/17 ও একটা উত্তর দিয়েছে 18/17 তো যোগফলটা তো বলতে বললাম হ্যাঁ যোগফল কি বলছি 18 আমি ওই যে find the sum of their reciprocals অনন্যকের যোগফল বার করতে বলেছি বেশ আনসার এই দুটো যে অপশনস এসেছে এদের মধ্যে আছে কোনটা স্যার আমরা তো সারেন্ডার করেছি এটা নাও উত্তরটা 18/17
কি করে হলো? আমরা কি বুঝতে পারছি না কেন? Why not? কেন পারছি না? বাট অঙ্কটার মতো সহজ ছোট দুনিয়ায় দ্বিতীয় অঙ্কটা নেই। তাকিয়ে থাকো, নিচের গুলোকে একটু মুছে দিই। আচ্ছা, ধরো দুটো যে ন্যাচারাল নাম্বার, আমি ন্যাচারাল নাম্বারগুলো তো জানি না, ধরলাম x আর y। কি ধরলাম? তোমরা ধরতে শিখেছিলে তো ছোটবেলা থেকে? x ধরা ধরি, y ধরা ধরি শিখেছো? ভেরি গুড, x আর y। তাহলে এদের গুণফল মানে গুণের চিহ্ন কি লেখা আছে? 17। আচ্ছা, 17 তো একটা মৌলিক সংখ্যা। 17 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাকে 1 আর 17 ছাড়া তো আর কিছু ভাগ করা যায় না। তাহলে এই 17 কে আমরা এরকম লিখতে পারি 1 * 17। ওকে, অথবা লিখতে পারি 17 * 1। ওটাও লেখা যায়। তো আমি এইটাই লিখলাম। তাহলে x এর ভ্যালু কি হলো? 1, y এর ভ্যালু কি হলো? ও, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 17। তাহলে আমাদের কিন্তু ওদের অনন্যকের যোগফল চেয়েছে স্যার। ওদের অনন্যক কি হবে? x এর অনন্যক 1/x আর y এর অনন্যক, চলো x আর y এর মানটা বসিয়ে দাও। কারণ স্যার ছোটবেলাকার লসাগু হয় 17। শুনেছিলেন তো? পড়ে গিয়ে যায় 17 + 1, তাহলে আলটিমেট 18/76। তাহলে ওর আনসারটা কারেক্ট ছিল। আর যদি এটাকে আমরা লিখতাম 17 * 1, তাহলে একই আনসার হতো। x এর ভ্যালু তখন 17 হতো আর y এর ভ্যালু তখন 1 হতো। সেই আগের মতোই। তাই দিস ইজ সেম আনসার, কিন্তু সেমই উত্তর 18/17। তো তোমরা এই যে এতগুলো অঙ্ক করলে আজকে, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে, কি মনে হচ্ছে? অঙ্ক ইজ ভেরি ইজি। কি বলবে? It's very easy. অঙ্ক বলতে হবে, ম্যাথস বলবে, আর অঙ্ক সোজা বাংলায়। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছি 1 * 17টা হচ্ছে আমার, মানে 17 যে ভাঙাটা ন্যাচারাল নাম্বার, তো 1 * 17 হচ্ছে। হ্যাঁ, দিয়ে ওটা 1 * 17, তারপরে ওটা 1/17 আমি লিখতেই পারি। তো 1/17 কেন বাই মানে ইনটু বলছো? না, কেন? বাই মানে ভাগ। কেন? তা কি করে হবে? গুণফল 17, তা তুমি বাই কি করে বলবে? না না, বলছি 17 তো গুণফল। হ্যাঁ। 17টাকে আপনি দুটো ন্যাচারাল নাম্বারে ভাঙতে বলেছেন। হ্যাঁ। তাহলে সেখানে আমি 1 আর 17 হচ্ছে তো। হ্যাঁ। তাহলে 1/17, তার অমূল্য হচ্ছে 17/1, তাহলে তো যোগফল তো 18 হচ্ছে। তুমি এই জায়গাটায় বুঝতে পারোনি? দুটো সংখ্যা x আর y, এদের গুণফল 17। তাহলে এই যে তুমি x আর y দুটো গুণফল 17, কিন্তু তুমি x আর y কে কি ভাবছো বলো? x/y। তুমি x/y কেন করবে? তোমাকে তো বলেছে অনন্যকের যোগফল, আর অনন্যকের যোগফল এইটা, এই ভদ্রলোক। x এর অনন্যক 1/x আর y এর অনন্যক 1/y। তুমি ওখানে কি করে দিয়েছো? ওকে y কে নিচের দিকে নামিয়ে দিয়েছো। ওটা তো অনন্যক হলো না। সংখ্যা দুটো আলাদা। ইয়েস, দুটো আলাদা আলাদা হবে, তাদের অনন্যক। মাথা ঢুকেছে? তার মানে আজকে আমরা যা শিখলাম তোমাদের সাথে কি হলো? আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নাম তোমাদের কি ইচ্ছে, সেই ইচ্ছের উপরে গতিবিধি কেমন হওয়া উচিত, কেমন পড়াশোনা করা উচিত, সেইগুলো আজকে শিখলাম। সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি এটা বাড়িতে কাজ দিচ্ছি, পরের দিন এই কাজটা আমি দেখবো। 1 স্কয়ার থেকে 30 স্কয়ার মুখস্থ থাকবে, রাইট? আর কি থাকবে? 1 এর কিউব থেকে 10 কিউব মুখস্থ থাকবে। এগুলো নাম শুনেছিলে কোনদিন? স্কয়ার আর কিউব। আর অ্যালজেব্রা,
অ্যালজেব্রিক্যাল ফর্মুলা। ছোটবেলায় ওই নামগুলো শুনেছিলে? a plus b whole square, a minus b whole square, square minus b square, a cube plus b cube, a cube minus b cube, a plus b plus c whole square, যত কিছু আছে ক্লাস 10 পর্যন্ত যে বীজগণিতের সূত্রগুলো পড়েছিলে সেইগুলো। তার মানে তোমাদের বাড়িতে কাজ কি থাকছে এক সপ্তাহ জুড়ে? 1 2 3 এই তিনটে কাজ এগুলো সূত্রগুলো মনে থাকতে চাইছে। মনে থাকবে, যত বেশি পড়বে ততই মনে থাকবে। কটি তো ফর্মুলা, গুগলকে সার্চ করবে অ্যালজেব্রিক্যাল ফর্মুলা বলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সেটা লিখে রাখবে, লিখে রেখে ব্যাস মুখস্থ। আর ছোটবেলাতে এগুলো পড়েছো তোমরা অ্যাপ্লাই, ঠিক না? আজকে মনে হচ্ছে থাকবে না, বিকজ অনেকদিন কাছে নেই বলে মনে হচ্ছে, বাট ডেইলি করো, কেন করো। কত ঘন্টা বলতে বলেছি ম্যাথস? 3 ঘন্টা পার ডে। এই পার ডে 7 দিন ধরে এইগুলো মুখস্থ। আমি 30 স্কয়ার পর্যন্ত করতে বলেছি মুখস্থ। এর বাইরে যত বড় স্কয়ার হতে পারে আমরা সব স্কয়ার তোমাদের শিখিয়ে দেবো। ডেসিমাল দিয়ে স্কয়ার শেখাবো, কিউব রুট শেখাবো, স্কয়ার রুট, সব সব সব। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। লোড পড়ে গেলে পড়ছি না, ধরো আজকে কিছু শেখালাম, আজকে ওই কটাই শিখলে, পরের দিনে আবার কিছু শেখাবো এক্সট্রা, তাহলে তার সেদিনে শেখার পরিমাণ কি হয়ে গেল? আজকেরটা প্লাস পরের দিনেরটা। আবার পরের দিনে আবার নতুন কিছু শেখাবো, লোড পাচ্ছে। ডেলি ডেলি ডেলি। আর হোমওয়ার্কও থাকবে, ঠিক আছে? আমরা যখন শীটগুলো দেবো ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ার্ক থাকবে, আমি করাবো, আর তার সাথে সাথে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক মানে জানো তো? বাড়িতে কাজ, বাড়িতে করতে হবে, ঠিক আছে? এরকম সব সাবজেক্টই আছে। তো আজকের জন্য তোমাদের জন্য এখানেই ম্যাথস ক্লাস ইজি। বুঝতে পেরেছো? ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট ডে কাজগুলো করে আসবে, আমি দেখবো, তারপর আরো কিছু নতুন নতুন শেখাবো। চলো, ম্যাথস ক্লাস অলওয়েজ, প্রত্যেক দিন ভালোই লাগবে, আর মিস করা যাবে না। যেদিনে যে মিস করবে পরের দিনে এসে দেখবে অনেক কিছু এক্সট্রা শেখা হয়ে গেছে। তাই ক্লাস মিস করা যাবে না। ওকে, চলো, ঠান্ডা লাগিও না, ঠান্ডা পড়ছে, লাগলে হবে না, ঠিক আছে? কলেজে মিষ্টি দিল? হ্যাঁ? কি বলছো? সেকেন্ড লাইটটা বাড়ানো